এবার আমাদের সরল দোলকের উপর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, কোন স্থানে দুটি সরল দোলকের পর্যায়কালের অনুপাত 4:5 হলে এদের কার্যকর দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। এখন আমরা জানি যে পর্যায়কালের সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক পাওয়া যায় এই ইকুয়েশন থেকে। টাইম পিরিয়ড ইকুয়ালস টু 2π ইন্টু √L/G। এই সূত্র ব্যবহার করে আমাদেরকে দুটা L এর মান এর অনুপাত বের করতে হবে। অর্থাৎ দেওয়া আছে T1/T2 ইকুয়ালস টু 4:5, মানে 4/5। যদি T1/T2 এর মান 4/5 হয় তাহলে L1/L2 এর মান কত, তাই না? এটা হচ্ছে আমাদের প্রশ্নের রিকোয়ারমেন্ট। আমরা এখন এটা কাজে লাগাবো। T1/T2 এর মান হচ্ছে 2π ইন্টু √L1/G। এখন প্রথম দোলকের জন্য জি এর মান যা, সেকেন্ড দোলকের জন্য জি এর মান তা, কারণ দুটা দোলকই একই স্থানে আছে। প্রশ্নে বলে দিয়েছে যে কোন স্থানে দুটি সরল দোলক আছে, তার মানে স্থান নির্দিষ্ট হলে অভিকর্ষজ ত্বরণও নির্দিষ্ট। সো এখানে জি হলে নিচেরটাও জিই হবে। সো আমরা T2 এর মান পাচ্ছি 2π ইন্টু √L2/G। ফাইনালি উভয় পক্ষে উপরে নিচে 2π কাটা এবং জি এর ভ্যালু √G এর ভ্যালুও কাটা চলে যায়। ফাইনালি থেকে যাচ্ছে শুধু এইটা √L1/L2 ইকুয়ালস টু T1/T2। এটা সত্য হলে উভয় পক্ষে বর্গমূল করে পাই L1/L2 ইকুয়ালস টু T1/T2 হোল স্কোয়ার। এখন T1/T2 এর মান একটু আগেই দেখেছি 4/5। সো 4/5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 16/25। তার মানে হচ্ছে L1/L2 এর অনুপাত হচ্ছে 16:25। তার মানে দুটার কার্যকর দৈর্ঘ্যের অনুপাত ছিল 16:25। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।